ইমাম হুসাইন আলাইহিস সালামের সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হুসাইনা মিসবাউল হুদা ওয়া সাফিনাতুন নাজাহ, অবশ্যই হুসাইন হেদায়েতের চেরাগ আর নাজাতের নৌকা। সালাওয়াত। আমি বেশি বলবো না, গজল হবে, শেষ শায়রি হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম হেদায়েতের বাতি, হেদায়েতের চেরাগ, শিক্ষার প্রদীপ আর নাজাতের নৌকা। সেই নাজাত নিয়ে, নাজাতের নৌকা নিয়ে আর শিক্ষার প্রদীপ নিয়ে, আলো নিয়ে আজকের দিনে তিনি দুনিয়া এসেছিলেন। মদিনা মুনাওয়ারা আলোয় আলোকিত হয়েছিল, উজ্জ্বল হয়েছিল। শুধু মদিনা না, দুনিয়া থেকে আসমান পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত সবাই মুবারকবাদ জানিয়েছে, কারণ ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্ম তারিখ পালন করুন আনন্দের সাথে, খুশির সাথে। वो ইমাম হুসাইন আলাইহিস সালাম যিনি রাসূলুল্লাহর নাতি, আলী আলাইহিস সালামের ছেলে, ফাতেমা জাহরার কলেজার টুকরা নয়নমণি, হাসান আলাইহিস সালামের ভাই, জান্নাতের বাদশাহ। ছেলেরা শোনো, জান্নাতের বাদশাকে আজ যার জন্ম তারিখ, জান্নাতের বাদশাহ যিনি, তানারাজ জন্ম তারিখ, নাজাতের নৌকা যিনি, তানারাজ জন্ম তারিখ, হেদায়েতের চেরাগ যিনি, তানারাজ জন্ম তারিখ। তিনি এসেছেন তো আসার সাথে সাথেও উপকার করতে করতে এসেছেন, যাওয়ার সময় যেতে যেতেও উপকার করতে করতে গিয়েছেন। অর্থাৎ ইমামে হুসাইন আলাইহিস সালাম যখন দুনিয়ায় এসেছেন তখনও মানুষকে নাজাত দিয়েছে, ফেরেশতাকে নাজাত দিয়েছে, আর যখন দুনিয়া থেকে যাচ্ছেন তো যেতে যেতে হুরকে নাজাত দিয়েছেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম আসতে আসতেও নাজাত দিতে দিতে এসেছেন, যেতে যেতেও নাজাত দিতে দিতে গিয়েছেন। আসার সময় যাকে নাজাত দিয়েছেন তার নাম কেউ একজন বলুন, বাচ্চারা বলো। ইমাম হুসাইন আলাইহিস সালাম আসার সময় যাকে নাজাত দিয়েছে তার নাম কি? তার নাম কি বলবে কি করে? ওরা তো কি ছড়াচ্ছ কেন? একদম একটা ছড়াবে না, আমার দিকে তাকাও। ইমাম হুসাইন আলাইহিস সালাম আসার সময় যাকে নাজাত দিয়েছে তার নাম ফিতরুস। কি নাম? ফিতরুস। মানুষ না জিন? মানুষ। মানুষও না জিনও না, ফিতরুস কি? ফেরেশতা। তাই আমি ফেরেশতা বলিনি, মানুষ না জিন বলেছি। জানে তুমি ভুল বলো, আর যদি সঠিকটা জানা থাকতো তাহলে ভুল বলতে না। কারণ আমি যদি বলতাম তোমার আব্বা, না এই উদাহরণটা দেবো না, ঠিক হবে না। যদি আমি অন্য কোনো না কোনো জিনিসের সাথে তুলনা করি তুমি বলবে না ওটা আমার আব্বা, ঠিক? তো ফিতরুস একটা ফেরেশতা, তাকে যদি আমি জিন বলি তো বলবে না, যদি মানুষ বলি তাহলে বলবে না। তাহলে জানার দরকার আছে ফিতরুসকে কিভাবে নাজাত দিল। ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে, আমরা আজ কি করছি? মাহফিল করছি। বিশ্বের মানুষকে আমরা দেখেছি নবী দিবস পালন করতে। কি দেখেছি আমরা? নবী দিবস পালন করতে। আচ্ছা, কোন ইমামের জন্ম তারিখ পালন করে না, বা ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্ম তারিখ পালন করে না, আলী আলাইহিস সালামের জন্ম তারিখ পালন করে না, হাসান আলাইহিস সালামের জন্ম তারিখ পালন করে না। যারা, কে করে বলবো না, যারা করে না নিশ্চয়ই তারা এই ইমামদের জন্ম তারিখ জানে না। তাহলে জানে কি শুধু রাসূলুল্লাহর জন্ম তারিখ? আচ্ছা, রাসূলুল্লাহ বলেননি যে হুসাইন শিক্ষার প্রদীপ আর নাজাতের নৌকা, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে? তাহলে ইমাম হুসাইন রাসূলুল্লাহর কিছু হয় না? হয় না? তাহলে কি শুধু রাসূলুল্লাহর জন্ম তারিখ পালন করলে হবে না, আর কারো জন্ম তারিখ পালন করতে হবে? কিন্তু আর কারো জন্ম তারিখ কেউ পালন করবে তখন যখন জানবে, যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের সম্পর্কে জানবে না তো ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্ম তারিখ পালন করবে না। ইমাম হুসাইন আলাইহিস সালাম শাবান মাসের 3 তারিখে জন্মগ্রহণ করেছিলেন মদিনা শহরে। মা ফাতেমা জাহরা, বাপ আলী মুশকিল কুশা। বোঝা গিয়েছে ইমাম হুসাইন আলাইহিস সালামের পরিচয়? বাপ মাওলা আলী, মা ফাতেমা জাহরা, ভাই হাসানে মুজতবা, নানা রসুলে খোদা। আমি বলি ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, যারা গর্ব করবেন কে
আমরা হুসাইন ডে পালন করেছি। হুসাইন ডে ইমাম হুসাইন আলাইহিস সালাম যিনি জন্ম তারিখ জানার জন্ম তারিখ পালন করছি, মেহফিল করতে খুশি করছি, আনন্দ করি। তার পরিচয় হচ্ছে এই। বাপ আলী মুশকিল কোশা, আছে এমন কারোর বাপ? মা ফাতেমা জাহরা, আছে এমন কারোর মা? ভাই হাসানে মোস্তফা, আছে এমন কারোর ভাই? নানা রসুলে খোদা, আছে এমন কারোর নানা? আর তিনি নিজেই জান্নাতের বাদশা, আছে এমন কেউ? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্ম তারিখ পালন করছি। কেন না, ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্ম তারিখ পালন করতে স্বয়ং আল্লাহ বলেছে। কে বলেছে? আল্লাহ বলেছে। মাথায় কাজ করবে না আপনার। আল্লাহ বলল, হ্যাঁ আল্লাহ বলেছে যে ইমাম হুসাইন জন্মগ্রহণ করেছে, যাও একটু খুশি করে এসো। ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে, যাও মুবারকবাদ দিয়ে এসো। আজ আমরা এখানে যে মেহফিল করছি আমরুলগাছা, বেসপাটলি, দাদরপাড়, এই যে হুসাইন ডে পালন করছি, এটা আমাদের ইচ্ছাই করছি না, আল্লাহর ইচ্ছায়। আল্লাহ হুসাইন আলাইহিস সালামের জন্ম তারিখ পালন করিয়েছে, মেহফিল ও খুশি ও মুবারকবাদ জানিয়েছে ফেরেশতাদের মাধ্যমে, নবীদের মাধ্যমে। আমরা আজ যে কাজ করছি, এ কাজ সেই দিন করেছে নবীরা, যেদিন হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। সালাম। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তো আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল কোথায় আছো? মাবুদ, এই তো তোমার সামনে আছি। জিবরাইল তাড়াতাড়ি করো। কি বলে? খবর রাখো না, হুসাইন পয়দা হয়েছে, মদিনায় যাও, ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে, মোবারকবাদ দিয়ে এসো। জিবরাইল আমিন বললেন, আল্লাহ আমি একা যাব? বলে না, ফেরেশতাদের নিয়ে যাও। ফেরেশতাদের হাজার হাজার ফেরেশতা, এমনকি 70,000 ফেরেশতাদের দল নিয়ে জিবরাইল আমিন আল্লাহর নির্দেশে ইমাম হুসাইন আলাইহিস সালামের মোবারকবাদ দিতে মদিনায় আসছেন। কোথায়? মদিনায় আসছেন ফাতেমা জাহরার ঘরে মোবারকবাদ দিতে। যখন আসছিলেন, মরুভূমির উপর দিয়ে যখন আসছেন, সেই জায়গায় একটি ফেরেশতা পড়েছিল, যে ফেরেশতা কাকতি মিনতি করছিল, রোনা জারি করছিল, আর কাঁদতে কাঁদতে বলেছিল, এ আমার দোস্ত, আমার বন্ধুরা, সাথীরা, কোথায় যাচ্ছ? বলে তুমি জানো না? বলে না। বলে আমরা মদিনায় যাচ্ছি। বলে কি জন্য? বলে ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে, জান্নাতের বাদশা জন্মগ্রহণ করেছে, নাজাতের তরি জন্মগ্রহণ করেছে, হেদায়েতের চেরাগ জন্মগ্রহণ করেছে, আমরা মুবারকবাদ দিতে যাচ্ছি। তখন সেই ফেরেশতার নাম বলি, ফেরেশতার নাম ফিতরুস। ফেরেশতার নাম ফিতরুস। ফিতরুস ফেরেশতা তখন বলল, কে দোস্ত, আমার বন্ধুরা, আমার সাথীরা, তোমরা তো জানো আমি সেই আসমানে 70,000 ফেরেশতাদের সরদার ছিলাম। আমি 70,000 ফেরেশতাদের সরদার ছিলাম। জিবরাইল আমিন বললেন, হ্যাঁ, তো তোমার এই অবস্থা কিভাবে হলো? ফিতরুস তখন বলল, আমি এক পলকের জন্য, মন দিয়ে শুনবেন, আমি এক পলকের জন্য আল্লাহর মর্জিকে ভুলে গিয়েছিলাম। কত সময়ের জন্য? এক মুহূর্তের জন্য আল্লাহর ইচ্ছা ও মর্জিকে ভুলে গিয়েছিলাম, যার কারণে আল্লাহ আমার উপরে এই আযাব নাজিল করেছে, আমার ক্ষমতা কেড়ে নিয়েছে, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে পড়ে আছি এই জমিনের উপরে, হাজারো বছর পড়ে আছি, অপেক্ষায় আছে। খুব আল্লাহকে ডেকেছি, আমি উপকার পেলাম না। আমি আল্লাহর কাছে খুব ক্ষমা চেয়েছি, আল্লাহ এখনো আমার ক্ষমা করিনি, আল্লাহ এখনো আমার মাফ করিনি। এ বন্ধুরা, তোমার
আনাইকে নিয়ে উড়িয়ে নিয়ে চলো হুসাইন আসতে পারে পাই। ফেরেশতারা ধরলো ফিতরুসকে ডানাই করে নিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম আসলেন। আসলে সংবাদ দিচ্ছেন হুসাইন আলাইহিস সালাম করেছে তাই আল্লাহর নবী ডাকে বলে ফিতরুস ফেরেশতা নিয়ে এসেছে। ফিতরুস তখন লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া খামুল মুরসালিন আই তাবেদার মদিনা মা আল্লাহ আব্দুল্লাহ ইয়াতিমকা মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার কাছে মিনতি করছি আপনি আপনার দিয়ে দেন, আপনি আমার না দেন, আপনি আপনার জন্য দোয়া করুন যাতে আল্লাহ ক্ষমতা ফিরিয়ে যাতে আল্লাহ আমার শক্তি ফিরিয়ে দেয়, যাতে আল্লাহ ওর ক্ষমতা আপনি আমার দোয়া করুন। দোয়া চেয়েছে কে? ফিতরুস চেয়েছে কার কাছে? নবীর কাছে। আমারও আপনার নবী তখনই বললেন হে জিবরাইল এই ফেরেশতাকে ধরো আর হোসাইনের শরীরে মাস করো, হোসাইনের শরীরে স্পর্শ করো। ফিতরুসকে ধরে হোসাইন আলাইহিস সালামের শরীরে স্পর্শ করলো। সাথে সাথে রসুল ডানা পেয়ে উঠতে উঠতে আসমানের দিকে চলে যায় আর মোবারকবাদ দিতে যায় হোসাইন মোবারক হো, মাওলা হোসেন মোবারক। আজ আপনার কারণে আমি আবার পুনরায় জীবন ফিরে পেয়েছি। সালাওয়াত লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন। ইমাম হুসাইন আলাইহিস সালাম কে মোবারকবাদ দিতে ফেরেশতারা আসলো। দেখুন এই ঘটনা সবাই জানবে না, জানলেও মানবে না, মানলেও আলোচনা করবে না। ये करने वाला আলাদা আছে, মাওলার চাহনে वाला যারা আছে। কারণ ইমাম হুসাইন আলাইহিস সালামকে যে পায়নি সে কিছুই পায়নি, দিন পায়নি, শরিয়া পায়নি, নামাজ সহি পায়নি, রোজা সহি পায়নি, হক পায়নি, আল্লাহ পায়নি, কোরআন পায়নি, দিন পায়নি, শরিয়ত পায়নি, তাই এ महफिलও পায়নি। তাই তার নসিবে হোসাইন ডে নেই। কিন্তু হোসাইন ডে সেই পালন করবে যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে পেয়েছে, সে দিন পেয়েছে, নামাজ পেয়েছে, রোজা পেয়েছে, শরিয়ত পেয়েছে, কোরআন পেয়েছে, কাবা পেয়েছে, আল্লাহকে পেয়েছে। ইমাম হুসাইন আলাইহিস সালামকে মোবারকবাদ দিচ্ছে। মোবারকবাদ শুনবেন, ইমাম হুসাইন আলাইহিস সালামকে মোবারকবাদ ফেরেশতারা দিচ্ছে। এতক্ষণ ফেরেশতারা দিচ্ছে। আচ্ছা ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ যখন করলেন আগে প্রথমে বলেনি রাসূলুল্লাহ নিজে কোলে নেওয়ার পরে ইমাম রাসূলুল্লাহ নিজের লোয়াবে দেখেন মুখের রস হাতে করে নিলেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের দুই চোখে লাগালেন। চোখে লাগানোর পরে রাসূলুল্লাহ দৃষ্টি দিয়ে দেখছে আমরা যেমন কাবা দেখি, কোরআন দেখি, মসজিদ দেখি, পবিত্র জিনিস দেখি, রাসূলুল্লাহ কত দিনের যেন পিয়াসা ছিলেন, পিপাসিত। হুসাইন আলাইহিস সালামকে এমন ভাবে দেখছেন যেন কতদিন দেখেন না। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। हुसैन बादशाह তো নিজের লোয়াবে দেখেন ইমাম হুসাইন আলাইহিস সালামের চোখে লাগালেন। এরপর রবায়েতে আছে রাসূলুল্লাহ নিজের জবান ইমাম হুসাইন আলাইহিস সালামের মুখের মধ্যে দিলেন। হুসাইন আলাইহিস সালাম চুষতে থাকলেন। শুনুন, রাসূলুল্লাহ নিজের জিহ্বা হুসাইন আলাইহিস সালামের মুখে দিলেন, গালের মধ্যে দেওয়ার পরে দেখলেন ইমাম হুসাইন আলাইহিস সালাম চুষছে, রাসূলুল্লাহর জবান চুষছে। এরপর রাসূলুল্লাহ ইমাম হুসাইন আলাইহিস সালামের জবান নিজের মুখের মধ্যে নিলেন। এবার রাসূলুল্লাহ চুষতে থাকলেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হুসাইনকে বুঝুন, হুসাইন আলাইহিস সালামকে চিনুন, ইমাম হুসাইন আলাইহিস সালামকে জানুন কে হুসাইন কাকে বলে। এরপর যখন ফেরেশতাদের মোবারকবাদ দেওয়া আসছে আর যাচ্ছে, কিন্তু ওই একটা দল না, ফেরেশতারা আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, মোবারকবাদ দিতে দিতে মানে আসমান জমিন, আসমান জমিন, আসমান জমিন যেন এক হয়ে গেল।
ফেরেশতাদের যাওয়া বন্ধ হলো। আল্লাহ বলছে, এই নবীরা কে কোথায় আছো? সব নবীরা বললেন, জি আল্লাহ হাজির আছি। আল্লাহর তরফ থেকে হুকুম হলো, ফেরেশতারা মদিনায় যাও, আমার হোসেন জন্মগ্রহণ করেছে, মোবারকবাদ দিয়ে এসো। এবার আদম আসতে থাকলেন, মোবারকবাদ দিয়ে চলে যাচ্ছেন। নূহ আসছেন, মোবারকবাদ দিয়ে চলে যাচ্ছেন। ইব্রাহিম আসছেন, মোবারকবাদ দিয়ে চলে যাচ্ছেন। ইসমাইল আসছেন, মোবারকবাদ দিয়ে চলে যাচ্ছেন। ইসহাক আসছেন, মোবারকবাদ দিয়ে চলে যাচ্ছেন। আইয়ুব আসছেন, মোবারকবাদ দিয়ে চলে যাচ্ছেন। ইউসুফ আসছেন, মোবারকবাদ দিয়ে চলে যাচ্ছেন। ইয়াকুব আসছেন, মোবারকবাদ দিয়ে চলে যাচ্ছেন। মুসা আসছেন, মোবারকবাদ দিয়ে চলে যাচ্ছেন। ঈসা আসছেন, মোবারকবাদ দিয়ে চলে যাচ্ছেন। 1,23,999 জন নবী আসলেন ইমাম হোসেন আলাইহিস সালামকে মোবারকবাদ দিতে। এক কম 1,24,000 নবী ইমাম হুসাইন আলাইহিস সালামকে মোবারকবাদ দিলেন আজকের দিনে। আজকের দিনে কোন দিনে? আজকের দিনে, অর্থাৎ আজ এত বড় আনন্দের দিন, খুশির দিন। এই লোক যে বলে না এই দিন বড় দিন, ওই দিন বড় দিন, বড় দিন বলতে হয়তো এই দিন বড় দিন। আজ যদি ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ না করতেন তাহলে কোন দিন থাকতো? তাহলে সব দিনের বাঁচানেওয়ালা দিন আজকের দিন। সব দিন বাঁচানেওয়ালা আজকের এসেছে, অর্থাৎ সব দিনের বাঁচানেওয়ালা যে দিন সেদিন আজ, আজকের দিন। এই জন্যে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্ম তারিখ পালন করি খুশির সাথে, আনন্দের সাথে, দুঃখের সাথে না, কষ্টের সাথে না। দুঃখ কষ্ট থাকলেও ইমাম হুসাইন আলাইহিস সালামের বরকত, এই মাহফিলের আনন্দ এবং বরকতে আপনার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এবং আমি দোয়া করব যাতে আপনার দুঃখ কষ্ট দূর হয়ে যায়। মাহফিলের জান রূহ হচ্ছে গজল, শের শায়রি, সুন্দর সুন্দর গজল পড়বে। এখনও মনিরুল ইসলাম আছে বা বিভিন্ন যারা বকচরা থেকে এই ছোট্ট কবি এসেছে, খুব সুন্দর কবিতা পড়ে, গজল মানে শায়ের পড়ে, শের পড়ে, সুন্দর সুন্দর শের শায়রি পড়বে সবাই। তার সাথে আপনারা শরীক থাকবেন এবং শেষ পর্যন্ত মাহফিলে বসে থাকবেন। সুন্দর লাগবে, ভালো লাগবে। আজকের দিনের মতো আনন্দ আর কবে পাবেন আপনি? এই জন্যে এই আনন্দ যেন হাতছাড়া না হয়। আমিও শেষ পর্যন্ত থাকতাম, কিন্তু কারণবশত চলে যেতে হচ্ছে। আগামীকাল রাত্রে মাগরিবের নামাজের পরে মাহফিল হবে মসজিদে। সেই মাহফিলে গ্রামবাসী ভাই বোনেরা সবাই অংশগ্রহণ করবেন। কাল হযরত আব্বাস আলমদারের জন্ম তারিখ। যারা যারা শের শায়রি পড়তে পারে মাগরিবের নামাজের সাথে সাথে শুরু হবে। যারা সেখানে থাকবে তাদেরকে শের শায়রি শোনানো হবে এবং তাদের দ্বারা শের শায়রি শোনা হবে। আর আল্লাহ তৌফিক দান করুক আমাদের যার তরফ থেকে মাহফিল বা যাদের তরফ থেকে মাহফিল বা আমরা যারা মাহফিলে অংশগ্রহণ করেছি, আল্লাহ সকলের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করুক। বাস আমি মাহফিলকে শেষ করলাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা এইভাবে যতদিন দুনিয়ায় বেঁচে থাকব এইভাবে যাতে হুসাইন ডেকে আমরা পালন করতে পারি, আল্লাহ তার তৌফিক দান করুক। এই মাহফিলে যারা বসে আছে আল্লাহ নিয়ে আসেনি, আল্লাহ তাদের সকলকে ভালো রাখুক। আর একটু দোয়া করবেন, 3 বার দরুদ, 1 বার আলহামদুলিল্লাহ, 3 বার কুলসুরা, 3 বার দরুদ শরীফ পড়ে বক্সে দেবেন মরহুম পুটে গাজী নবীজান বিবি, খোদেজা বিবি